বন্ধুগণ, আজকে আমরা শিখব নাউন যেভাবে অবজেক্টে গড়ে বসে সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে 39টি ডিজাইন দেওয়া হয়েছে, তাই বন্ধুগণ ভিডিওগুলি একে একে দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। আজকে আমরা আলোচনা করব 13 থেকে এখানে 21 পর্যন্ত। তাই আসুন প্রতিটি প্যাটার্ন আমরা জানি, জেনে আমরা পড়ি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আপনি যদি ইংরেজি শিখতে চান, পড়াতে চান এবং পড়াতে চান, তাহলে আমাদেরকে এই সকল বিষয়গুলি জানতেই হবে। হ্যাঁ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচারগুলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ ঘরে বসে থেকে আপনি শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন, যেমন উই রেসপেক্ট দ্য ম্যান, আমরা লোকটিকে সম্মান করি। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ব্যক্তির নাম, যেমন যে কোনো ব্যক্তি অবস্থানের নাম বসে আপনি এইভাবে পড়তে পারেন। উই রেসপেক্ট দ্য ম্যান, গার্ল, টিচার, স্টুডেন্টস, যে কোনো কিছু বসে পড়তে পারবো। এবং এই বাক্যটিকে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক করে পড়েন। তাই এখানে আপনাকে খেয়াল করতে হবে বাংলাটি দাঁড়াবে টিকে বা ধেরকে বা টুকু, অর্থাৎ উই রেসপেক্ট, আই লাইক দ্য বয়, আই লাইক দ্য গার্ল, আই লাইক দ্য টিচার, আই হেল্প দ্য টিচার বা আই হেল্প দ্য বয়। যে কোনো ভার্ব বসে বসে এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। 2 নম্বর হচ্ছে, দেখুন লক্ষ্য করেন যে আই স দ্য ম্যান টিচিং ইংলিশ, আই স দ্য ম্যান টিচিং ইংলিশ। এখানে কিন্তু দ্য ম্যান আছে, এখানে কিন্তু অতিরিক্ত একটা অংশ যোগ করা হলো। আই স দ্য ম্যান টিচিং ইংলিশ, আমি লোকটিকে ইংরেজি পড়াতে দেখেছিলাম। তো এখানে হলো দ্য বয় প্লেইং ফুটবল, ফুটবল খেলতে, দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ, দ্য ম্যান ড্রাইভিং এ কার। এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়। অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট এখানে এইভাবে হবে, তারপর আইনজি যুক্ত করে, তারপর আইনজি যুক্ত ভার্বের সাথে সাদৃশ্য মিলে আরেকটি অবজেক্ট বসে বাক্যটিকে বড় করে পড়া যায়। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ 15 নম্বর পড়ব, যে আই স দ্য ম্যান হ্যাভিং এ কার, আই স দ্য ম্যান হ্যাভিং এ কার। আমি লোকটিকে গাড়ি সহ দেখেছিলাম, গাড়ি সহ। এখানে হলো পড়াতে দেখেছিলাম, এখানে হলো গাড়ি সহ দেখেছিলাম। এই ধরনের সহ বা আছে এরূপ অর্থে কিন্তু দ্য বয় হ্যাভিং এ কার, দ্য গার্ল হ্যাভিং এ নাইস ড্রেস, দ্য ম্যান হ্যাভিং মাচ মানি। এইভাবে শত শত বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়। তাই আপনি পড়তে থাকুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। এখন আসুন 16 নম্বর এখানে হলো উই রেসপেক্ট দ্য ম্যান বিং অনেস্ট, উই রেসপেক্ট দ্য ম্যান বিং অনেস্ট। আমরা লোকটিকে সৎ হওয়ায় সম্মান করি, আমরা লোকটিকে সৎ হওয়ায় সম্মান করি। দ্য বয় বিং রিচ, ছেলেটি ধনী হয়। দ্য গার্ল বিং বিউটিফুল, মেয়েটি সুন্দর হয়। দ্য ম্যান বিং এ টিচার, লোকটি একজন শিক্ষক হয়। বন্ধুগণ, এই জাতীয় হাজার হাজার বাক্যাংশ কিন্তু বানিয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন, আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ, আমরা বাক্যাংশ 17 নম্বর পড়ব। উই মাস্ট রেসপেক্ট দ্য ম্যান, আমরা অবশ্যই প্রত্যেক এভরি মাদার, আমরা অবশ্যই প্রত্যেক মাকে সম্মান করব। হ্যাঁ বন্ধুগণ, এখানে যদি এইভাবে বলা যায় উই মাস্ট রেসপেক্ট এভরি ম্যান, এখানে আমরা পড়তেছিলাম, এখানে লক্ষ্য করুন দ্য ম্যান দিয়ে পড়তেছিলাম, এখানে কিন্তু দ্য ম্যান টিচিং ইংলিশ, একটা খেয়াল করবেন। দ্য ম্যান হ্যাভিং এ কার, তারপর আসুন দ্য ম্যান বিং অনেস্ট। দেখেন এক একটা এক এক রকম। এখানে আবার আপনি বসেন এভরি ম্যান, এভরি দিয়ে আপনি বসে পড়ুন। আর তারপর আসুন এখানে উই মাস্ট রেসপেক্ট ইচ মাদার বা ইচ ম্যান, ইচ বসে আপনি পড়তে থাকুন। হ্যাঁ, প্রত্যেক মাকে সম্মান করা উচিত, প্রত্যেক ব্যক্তিকে সম্মান করা উচিত। তারপর আসুন এখানে লক্ষ্য করুন যে উই মাস্ট রেসপেক্ট অল দ্য মাদার্স, আমরা অবশ্যই সকল মাকে সম্মান করব। এখানে যদি বলে অল দ্য ম্যান, এমি অ্যান্ড ম্যান, এইভাবে যদি পড়েন তাহলে একই রকম যে একটা ব্যক্তির নাম দিয়ে আমরা একটা নাউন দিয়ে আমরা এইভাবে পড়তে পারি। হ্যাঁ বন্ধুগণ, আপনি এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়েন, যেমন অল দ্য মাদার্স, সকল মায়েরা। অল দ্য ফাদার্স, সকল বাবারা। অল দ্য চিলড্রেন, সকল ছেলেমেয়েরা। অল দ্য ম্যান, অল দ্য অ্যানিমালস, অল দ্য নেশনস, সকল জাতিরা। অল দ্য প্লেসেস, সকল জায়গাতে। এইভাবে বাক্য তৈরি করে পড়ুন। এখন আসুন 20 নম্বর পড়ব, যে উই স মেনি টিচার্স গোয়িং টু পিকনিক, উই স মেনি টিচার্স হ্যাভ। বন্ধুগণ, এখানে মেনি বসে পড়েন। উই স মেনি ম্যান গোয়িং টু পিকনিক, এখানে ম্যান দিয়ে পড়তেছিলাম, তো আমরা মেনি ম্যান বসে আমরা পড়তে পারি। তা এখন আসুন মেনি মাদার্স, মেনি ফাদার্স, মেনি টিচার্স, মেনি চিলড্রেন, মেনি ম্যান, মেনি ফ্যামিলিজ। এইভাবে আপনি শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে থাকুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তারপর 21 হলো উই স মেনি এ টিচার গোয়িং টু পিকনিক,
তো আমরা অনেক শিক্ষককে পিকনিকে যেতে দেখেছিলাম। যদি আমরা এখানে এইভাবে বলি, উই স মেনি এ ম্যান গোয়িং টু পিকনিক, আমরা অনেক লোককে পিকনিকে যেতে দেখেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে লক্ষ্য করুন, মেনি এ মাদার, অনেক মাই, মেনি এ ফাদার, অনেক বাবাই, মেনি এ চাইল্ড, অনেক শিশুই, মেনি এ ম্যান, অনেক লোকই, মেনি এ ফ্যামিলি, অনেক পরিবারই, মেনি এ নেশন, অনেক জাতি। বন্ধুগণ, এইভাবে শত শত না হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়। হ্যাঁ, আসুন আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম দ্য ম্যান, একটি এই শব্দটি দিয়ে আমরা 13 থেকে 21 পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ। এর থেকে জাস্ট আপনাকে অনুকরণ করে পড়ুন। দ্য ম্যানের জায়গায় দ্য বয়, দ্য টিচার, দ্য স্টুডেন্ট, যে কোনো কিছু বসাতে পারেন, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, মিলিয়ে মিলিয়ে বাক্য বানিয়ে পড়ুন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 21 থেকে 21 পর থেকে বাকি অংশগুলো আমরা এক এক আলোচনা করব, তাই দেখতে থাকুন ইনশাল্লাহ। ভালো থাকুন।